মেয়েদের জীবনটা কিন্তু সত্যি বড় অদ্ভুত। যে বাড়িতে তাদের জন্ম হয়, যে বাড়িতে তারা মানুষ হয়, তাদের বাবা মা পরিবার পরিজন সবার সঙ্গে সময় কাটায়, বিয়ের পর সেই বাড়িতে যেতে গিয়েই তাদেরকে 10 বার ভাবতে হয়। সে মেয়েটাকে তার বাপের বাড়ি যাওয়ার জন্য বিয়ের পর তার শাশুড়ি বা তার বরের কাছ থেকে অনুমতি নিয়ে সেই বাপের বাড়িতে তার বাবা মায়ের কাছে সে যেতে পারে। এটা কেমন ধরনের নিয়ম আমি একটা মেয়ে হয়েও এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আবার কোনো কোনো বাড়িতে এমনও আছে যে অনুমতি নেওয়ার পরও সেই মেয়েটাকে তার বাপের বাড়িতে যেতে দেওয়া হয় না, মাসের পর মাস তার বাবা মায়ের সাথে দেখা করতে দেওয়া হয় না। এইরকম কষ্ট কিন্তু একটা ছেলের জীবনে কোনোদিনও আসে না বা কোনোদিনও আসবে না। কোনোদিনও একটা ছেলে তার মানে স্ত্রীর এই সব কষ্টের ভাগিদার হতে পারবে না। কারণ বিয়ের পর বাবা মাকে ছেড়ে বা নিজের বাড়ি ঘর ছেড়ে একটা মেয়েকেই অন্য বাড়িতে চলে আসতে হয়। তারপরেও যদি তাকে মাসে একবার বা 2 মাসে একবার তার বাবা মায়ের কাছে না যেতে দেওয়া হয়, সেটার কষ্ট কিন্তু একদম অন্যরকম। সে মেয়েটা যখন তার বাপের বাড়িতে যায়, এক ব্যাগ ভরে জামা কাপড় প্যাক করে নিয়ে যায়, কারণ সে জানে তার বাপের বাড়িতে এখন আর কিছুই নেই তার পড়ার মতো। আবার যখন সে তার বাপের বাড়ি থেকে আসে, সযত্নে সে ব্যাগ ভরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ভালো মতো দেখে শুনে নিয়ে আসে। সেভাবে আবারও যেন কিছু না ছুটে যায় এই বাড়িতে। এই সব নিয়ম কারা তৈরি করেছে বা কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু এই নিয়মগুলো সত্যি ভাঙাটা বড় দরকার। সোমবার দিন যেহেতু বাড়িতে নিরামিষ ছিল, তাই সেদিনকে তৈরি করেছিলাম মটর পনির। একদম সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। এর সাথে তৈরি করেছিলাম আলু পোস্ত, আর তার সঙ্গে ছিল ছোলার ডাল।